গুড মর্নিং এভরিওয়ান। তোমরা অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। প্রতিদিনের মতো আজকে একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর ওই যে দেখো, ঘুম থেকে উঠেই মাত্র পড়বে না বলে খাটের নিচে দাঁড়িয়ে রয়েছে। তারপর ওকে অনেক বুঝিয়ে বাজিয়ে তারপর নিয়ে চলে এলাম খাটের উপরে। বললাম চলে আয় একটু বই পড়তে হবে। তবুও দেখো বাইরের দিকে ছুটতে ছুটতে চলে যাচ্ছে। ভীষণ ভীষণ দুষ্টুমি করে আমাদের পাকা বুড়িটা। আর এখানে বই সিলেট তো রেডি। আর আজকের ওয়েদারটা যেন একটু অন্যরকম লাগছে, রোদ রোদ বেরোচ্ছে এরকম ভাব লাগছে। দেখা যাক কী হয়। অনেক তো জিনিসপত্র ভিজে, তোমরাও দেখেছো আগের ভিডিওতে। আর তারপরে এই যে লেখার জন্য প্রস্তুত করছিলাম, বললাম একটুখানি লিখে ফেলো একটুখানি। তো ও অবশেষে ও এখন লেখার জন্য রেডি হয়েছে। তাও বললাম যে আমি ক্যামেরা দিচ্ছি, তবু একটুখানি লেখো। তারপর ক্যামেরা দেখানোর পরে একটুখানি পরেই ও লিখছে, জাস্ট ওয়াটা লিখেছে। এই যে দেখো একটুখানি। আর ওয়ের মাথাটাও দিচ্ছে না, মাত্রাটাও দিচ্ছে না, অনেক অনেক কষ্টে আর কি। তো তোমাদেরকে বলবো, যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আর প্রতিটা ভিডিওর জন্য ওয়েট করো। প্রতিদিনের ভিডিও প্রতিদিন চলে আসছে এখন রেগুলারলি। তো যাই হোক, খুব দুষ্টুমি। তারপর ঠোঁটটাও কেটে ফেলেছি ছুটোছুটি করতে গিয়ে। তারপর ভাইজি এক্ষুনি টিউশনি থেকে ফিরছিল আর আমাকে দিয়ে গেল এই পাকা পাকা লাল টুসটুস কুলগুলো। আর এগুলো তো জাস্ট মেখে ওয়াও করেই খাবো, তোমরাও দেখতে পাবে। আর মাখাগুলো কিন্তু আমার ইজ দ্য ফেভারিট খাবার এখন শীতের মরশুমে। তো বেশিরভাগ দিনেই খাচ্ছি আর কি, 3-4 দিন খাওয়া হয়ে গেল এই নিয়ে কুলগুলো মেখে। তো আজকেও খাবো এগুলো। যে যখন খাবো তোমাদেরকে শেয়ার করবো। আর কয়েকটা কাঁচাও দিয়ে গেছে তার মধ্যে, দূর বাজে। তো যাই হোক, দিয়ে তো গেছে। তারপর এই যে রান্নাবান্নার দিকে রেডি হয়ে গেছি। আর আজকের ওয়েদারটা দেখো, খুব সুন্দর, রোদ বেরিয়ে গেছে। আর ভিজে জামা কাপড়গুলো সব মেলে দিয়েছি। ওপাশ থেকে সূর্য মামা দিচ্ছে উঁকি টুকি টুকি করে। আর রোদটা সুন্দরই বেরিয়ে গেছে, তার জন্য অনেক জুতো মানে পামশু টাইপের সব কিছু ধুয়ে দিয়েছে, আমার মেয়েরটা, ওর বাবারটা, সব কিছুই। আর তাছাড়াও তাহলে তোমরা ভিডিওটা কন্টিনিউ করো আর আমিও ভিডিওটা কন্টিনিউ করি এইভাবেই। আর এক্ষুনি এদিকে রান্নাবান্নাও শুরু হয়ে গেছে। তার মধ্যে কী কী রান্না হবে আজকে, সব নিরামিষের উপর দিয়েই হবে। কি দেখো, আজকে টমেটো কেটে নিয়েছি ধুয়ে সুন্দর করে। আর টমেটোর চাটনি বানাবো আজকের অনেক দিন পরে, মানে এবছরের ফার্স্ট খাওয়া টমেটোর চাটনি এ বাড়িতে, মানে আমার বাপের বাড়িতেও খেয়েছিলাম। আর এখানে মাছটা ভেজে নিচ্ছি সয়াবিনের পাশে। মাছটা ভাজতে একদম মনে ছিল না। সয়াবিনটা, ছোটো ছোটো সয়াবিনগুলো ভেজে নিচ্ছি তেলে, হলুদ আর লবণ দিয়ে। তাছাড়া আজকে রান্না হবে ফুলকপির ঝোল, সয়াবিন দিয়েই হবে, ঠিক আছে। আমাদের ছোটো ছোটো সয়াবিন কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলে যেও না। আমার তো খুব সুন্দর লাগে, চানা মশলা বানালে সয়াবিন দিয়ে খুব সুন্দর লাগে। তো যাই হোক, আজকে নিরামিষ, মাছ তো নেই বাড়িতে, তো তাই জন্য এটা দিয়েই হচ্ছিলো। তারপর হঠাৎ দেখি বাড়ির পাশ থেকে খুব জোরে জোরে মাইকে হাঁকতে হাঁকতে যাচ্ছে, 100 টাকার সেল, 100 টাকার 4টে জিনিস ফ্রি। আমি বলি 4টে জিনিস আবার কি? ব্লিচিং পাউডার 500 গ্রামের, 1 লিটার ফিনাইল, একটা সাবানের কৌটো আর একটা বড় গামলা। তো অবশেষে এসে দেখি যে এই বড় গামলাটা দিচ্ছে। গামলাটা কিন্তু বেশ বড় রয়েছে, এটা আমরা নিচ্ছিলাম না, কিন্তু পাশের বাড়ির একটা কাকিমা নিচ্ছিল, বললো ভালোই হবে, চলো নিয়ে নিই। তো এটা সাবানের কৌটোটা নিয়ে নিলাম, এখানে হচ্ছে 15 টাকা, ঠিক আছে। আর কিন্তু ব্লিচিং পাউডার না, দিচ্ছিল কিন্তু হারপিক, যেটা বাথরুম টয়লেট বেসিন পরিষ্কার করার জন্য। আর সেটাই নিয়ে নিয়েছি, এটাও 1 লিটারের। আর এটার দাম কিন্তু 85 টাকা, আর এটার দাম 45 টাকা। প্রায় এখানে 200 টাকার জিনিস রয়েছে, 200 টাকার জিনিস 100 টাকায় দিয়ে গেলো। যাই হোক, ভালোই লাগলো। তোমাদের কেমন লাগলো? তোমরাও কি এরকম ধরনের গিফট পেয়েছো কখনো? জানিও কমেন্ট করে। তারপর ওর বাবাও দেখি চলে আসার সময় দুধের প্যাকেটটা নিয়ে চলে এলো। প্যাকেটটা আমি কাটলাম, কেটে এই ছাঁকনি দিয়ে ছেঁকে আর দুধটা আমি কড়াইতে বসিয়ে দিলাম গ্যাসে। আর এখন দুধটা ফুটছে সবে হালকা হালকা করেই, কারণ সবে মাত্র বসিয়েছি। আরই মধ্যে আমার মেয়েকে একটু খাইয়ে নিয়েছি, ভাতটা খাইয়ে নিয়ে আর এই দুধটা বসিয়েছি। দুধটা ফুটে না ওঠা পর্যন্ত আমার এখানে বসেই থাকতে হবে, কারণ ছোট্ট কড়া দেখতেই পাচ্ছ। আর দুধের অবস্থা দেখো, পরপর ফুটে ফুটে চারদিক থেকে ফুটে ফুটে উঠছে। আর হঠাৎ করে উতলে গেলে একদম অবস্থা খারাপ, তাই জন্য আমি প্রথমে জোরে দিয়ে দেব, দিয়েই মাত্র যখনই উতলে উঠবে তখনই কমিয়ে দেবো আর কি। তো তোমরা অবশ্যই আমার ভিডিওটা দেখতে থাকো আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তারপর এখানে খাওয়া দাওয়ার জন্য রেডি হয়ে গেছি পুরো। আর কী কী খাওয়া দাওয়া হবে আজকে দেখে নেবে তোমরা, তোমরা তো দেখেইছো।
হচ্ছে টমেটোর চাটনি আর সয়াবিনের ঝোল আর হচ্ছে রয়েছে মাছ ভাজা আর উচ্ছে ভাত দিয়ে রেখেছি। ঠিক আছে, তো তার জন্য এটাই হয়ে যাচ্ছে। আর আমি এখন থালাটা ধুয়ে নেব, ধুয়ে নিয়ে ভাতটা বাড়বো। আর এখন বাজে প্রায় বেলা 2টো বাজতে যায়। আমার দুধ গরম করতে গিয়ে অনেক অনেক লেট হয়ে গেল জানো তো। আর এখানে তারপরে খাওয়া দাওয়া সেরে ঘুম থেকে উঠে এখন চলে যাচ্ছি ঢাকুরিয়া। এখন আছি পিয়ালি স্টেশন, দেখতেই পাচ্ছ। এখন স্টেশন পুরো ফাঁকা, কারণ এখন ক্যানিং লোকাল এখনও আসেনি, শিয়ালদা লোকাল। আর এখান থেকে 1 ঘন্টা বাদে বাদেই শিয়ালদা লোকাল দেয়, ক্যানিং থেকেই আসে। তো শিয়ালদায় চলে যাব, মানে শিয়ালদার কাছেই তো ঢাকুরিয়া, তোমরা অনেকেই জানো। তো এখন আমি স্টেশনে ওয়েট করতে থাকি, তারপরে ট্রেন আসলে চলে যাব টুরু টুরু করে। অবশেষে আমরা এখন পৌঁছে গেছি ঢাকুরিয়া স্টেশনে। তারপর ঢাকুরিয়া নেমে আবার প্ল্যাটফর্মটা টপকে চলে যাব ডক্টরের কাছে। এখনও রিক্সা করতে হবে। ফাইনালি চলে এলাম ডক্টরের কাছে। আর এখানে ওয়েট করতে করতে মা শারদার দর্শন করলাম, একটু প্রণাম করলাম, মনে মনে যা যা ইচ্ছা ছিল সব কামনা পূরণ করলাম। তো কেমন লাগছে বলো? এখানে হঠাৎ দেখি নতুন শারদা মা তৈরি হয়েছে। যাই হোক, ভালোই হলো, একটা স্ট্যান্ডের সামনে। আর আমি এখন ওয়েট করছি। তারপর ডক্টর দেখানো হয়ে গেলে আমি এখন চলে যাচ্ছি মশলা মুড়ির দোকানে। কিন্তু এটা কিন্তু ঢাকুরিয়া স্টেশনের মধ্যেই। স্টেশনে উঠেই দেখি মশলা মুড়ি রয়েছে, তো আমি 10 টাকার মশলা মুড়ি দিতে বললাম, দিয়ে দিল। বেশ সুন্দর করে বানাচ্ছে দেখছি, তাই জন্য লোভ আর সামলাতে পারলাম না। শীতের সন্ধ্যায় জাস্ট জমে গেল, একদম জমে 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 ক্ষীর হয়ে গেল। আর সেটা আমি এবার নিয়ে নেব অবশেষে। তবে তোমাদেরকে একটাই রিকোয়েস্ট, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুগণ, প্লিজ প্লিজ। আর তারপরে বাজার থেকে আসার সময় এই যে ফুচকা নিয়ে চলে এলাম। ট্রেনে ফিরলাম, ভীষণ মানে জার্নি হয়ে গেল আজকে। তো ভীষণ মানে ভিড়ও ছিল। তো অবশেষে টপকে চলে এসেছি। আর এসেই মাত্র এই যে মাছগুলো দেখতে পাচ্ছি, মাছগুলো নিয়ে চলে এলাম। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর এগুলো হলো গাগরা ট্যাংরা, তোমরাও কি ভালোবাসো? এটা থেকে বেশ তেল বেরোচ্ছে অনেকটা, মানে মাছের তেলে মাছ ভাজা বলতে গেলে। তো একদম কড়কড়ে করে ভেজে নিয়েছি মাছগুলো। আর মাছ ভাজা হয়ে গেলে মাছের ঝালটা বানিয়ে নেব অবশেষে। আর হবে ভাতটাও তো এখনও হবে, বাকি রয়েছে। তবে তোমরা অবশ্যই পাশে থেকো বন্ধুরা, তোমরা না থাকলে কিছু হবে না। এইটুকু রিকোয়েস্ট থাকলো। এই স্বার্থপর দুনিয়াতে স্বার্থপর মানুষগুলোর ভিড়ে আমরাও ঠেলে ঠেলে সরে যাব, তাই নয় কি? বলে ফেলো।